খুব অল্প সময়ে দারুণ টেস্টি একটা রুই মাছের রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলা হাতে টাইম একদম থাকে না, তাই যদি এইভাবে রুই মাছের কালিয়া বানিয়ে নেওয়া যায় খেতে দারুণ লাগবে। তাহলে আসুন আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। রুই মাছের পিস নিয়েছি 3টে। মাছগুলোকে সবার আগে ধুয়ে নিয়েছি, তারপরে নুন দিয়েছি চামচের হাফ চামচ মতন, আর হলদি পাউডারও দিয়েছি হাফ চামচের একটু কম। এবার মেখে নেব ভালো মতন মাছগুলোকে। তারপরে গ্যাসে কড়াইটা বসিয়ে দেবো, দিয়ে দেবো সর্ষের তেল। পুরো রেসিপিটা সর্ষের তেলেই করবো বন্ধুরা। তেলটা গরম হলেই দিয়ে দেবো মাছগুলোকে কড়াইতে। এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো, আর দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বো না, একটুখানি পরেই নাড়বো, নইলে নিচের থেকে লেগে যাবে আর ভেঙেও যাবে মাছগুলো। এবার দুটো সাইড মাছগুলোকে ভেজে নেব, উল্টে নেব। যখন খুব ভালোভাবে দুটো সাইড ভাজা হয়ে যাবে তখন একটা প্লেটে তুলে নেব মাছগুলোকে। এবার ওই তেলের মধ্যেই, আমি এক্সট্রা কোনো তেল ইউজ করব না, ওর মধ্যেই দিয়ে দেবো মিডিয়াম সাইজের কেটে রাখা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দেবো, দেওয়ার পরে একটু নাড়িয়ে তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দুটো মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম। এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা দেওয়ার পরে, কুচনো টমেটো দেওয়ার পরে নাড়াবো। আর তাড়াতাড়ি যাতে টমেটো গলে যায় দিয়ে দেবো একটু নুন, স্বাদ মতো নুন দিয়ে দেবো। দিয়ে এবার টমেটোটাকে ভালো মতো নাড়াবো। নুন দেওয়ার জন্য টমেটোটা গলে গেছে। এবার দিয়ে দেবো জল, মানে হিসাবে 2 টেবিল স্পুন জল দিয়েছি। আর সঙ্গে দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচ, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর ধনে গুঁড়ো হাফ চামচ, আর সামান্য একটু আরেকটু জিরে গুঁড়ো দিয়েছিলাম। সঙ্গে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ, এটা কালারের জন্য। আর আগের থেকে ফ্রিজে পোস্ত বাটা ছিল, ওই পোস্ত বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলাটাকে কষাবো। সকালে টাইম তো থাকে না, তাই আগের থেকে পোস্ত বাটা রাখা ছিল সেটা দিয়েছি। এটার জন্য টেস্ট কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। এবার কষাতে কষাতে দেখুন এরকম শুকিয়ে গেছে মশলাটা। এবার 1 বাটি মতন জল দিয়ে দেবো। দিয়ে এবার একটু নাড়িয়ে তারপরে ঢেকে দেবো। 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দেবো। এবার 3 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেবো। ঝোলটা দেখুন খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে এবার আবারও ঢাকনাটা লাগিয়ে দেবো। তারপরে ঢাকনাটা সরিয়ে দেবো। 2 মিনিট পরে গ্যাসটা বন্ধ করে ঢাকনা সরিয়ে দিয়েছি। দেখুন তৈরি হয়ে গেছে বন্ধুরা। বানানো কতটা সহজ না বন্ধুরা, দেখে বুঝতেই পেরেছেন। খেতেও কিন্তু দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে, অথবা সকালে যে হাজব্যান্ডের লাঞ্চ বক্স প্যাক করা হয় যদি দেওয়া হয় খেতে দারুণ লাগবে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলবেন। আর বানানো কতটা সহজ। তাহলে পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, আর শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের। আর সাবস্ক্রাইব করে এইভাবে পাশে থাকবেন। নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।